কোথাও হলো একটা পাঁচ জন্মে আমি দেখিনি পূর্ণমন্ত্রী আমি আইন না ভাই, আমি ওই ব্লগ দেখলে খুশি হই না। আমি এই মানুষের দুঃখ বুঝে আমি এই জায়গায় আসি। রাস্তা ছাড়া আমি আমার ব্রিজ কেন উদ্যোগ করা যায়? রাস্তা করতেন সমস্যা কি? গ্রামের নদী যাইতে না রাস্তা উদ্যোগ করে আমার লাভ ঠিক আছে। না না, আপনি যুক্তি দেখাতে পারবেন, আমি আপনার রিপোর্ট করবো। আজ আমি আপনি করতেন সমস্যা কি? আমি আর 2 বছর পর করতাম, 3 বছর পর করতাম, সমস্যা কি আমার? না না, কোন জীবনে ভাই আমি ইঞ্জিনিয়ার না, আমি তো একটা মন্ত্রণালয় চালাই। আপনি 12 ফিট রাস্তা ব্রিজ করবেন, 18 ফিট কোথায় যায়? 18 ফিট রাস্তায় ক্রস হয়, 12 ফিট রাস্তায় ক্রস হয় না। এখানে তো পার হওয়ার সময় অনেক এখানে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যে আমার জীবদ্দশায় আমি এরকম কোনদিন ব্রিজ এবং ব্রিজের 2 ধারে দেখি নাই। ব্রিজ আছে, ব্রিজের এক ধারে কোনো রাস্তা নাই, মাটির রাস্তা নাই, ওয়াকিং রাস্তা, এটা ভ্যানও যাওয়ার মতো রাস্তা নাই। কিভাবে এটা সম্ভব? এদিকে রাস্তা করছে, ব্রিজ হচ্ছে 18 ফিট, রাস্তা হচ্ছে 12 ফিট। 18 ফিট রাস্তায় একটা গাড়ি ক্রস করে, 12 ফিট রাস্তা একটা ক্রস করে না। এখানে ইঞ্জিনিয়ার ঠিকাদার দায়ী, এবং এই ব্রিজটা আমি আগে জানতাম, এই ব্রিজ উদ্বোধন করতে আমি আসতাম না। আমি এই মাধ্যমে এলজিডি মন্ত্রণালয়ের সমস্ত মন্ত্রী সহ সবার কাছে অনুরোধ করবো, এই বিষয়ে যেন মন্ত্রণালয় থেকে সুষ্ঠু তদন্ত করে এখানে ব্যবস্থা নেওয়া হয়। ব্রিজের যে কাজ আমি আগে দেখতাম, এই কাজের এত নিম্নমানের কাজ আমি খুব কমে দেখেছি। এত 5.5 কোটি টাকা খরচ করে, সরকার বাজেট খরচ করে এই 5.5 কোটি টাকা এখানকার প্রত্যেকটা মানুষের। কাজেই এত নিম্নমানের কাজ আমাদের সরকারে, আমাদের তারেক রহমান সরকার আমরা এখন বরদাস্ত করবো না। অতএব এখানে দোষী ব্যক্তিকে অবশ্যই তদন্ত করে দোষী আওতায় আনতে হবে, এবং এই ব্রিজের যে রাস্তা সেই বিষয়টার জন্য দ্রুতভাবে সমাধান করা যায় আমরা দিতে চেষ্টা করব। আমি মন্ত্রণালয় সেখানে সেভাবে চিঠি পাঠাবো। ব্রিজ পার হয়ে কানেক্টিভ হয়ে সেখানে দেখা যাচ্ছে রেল লাইন, এখন বাস ট্রাক ট্রেন কি রেল লাইন দেবো চলবে? দুঃখজনক, এরকম বিহাল অবস্থা আমি কখনো দেখি নাই। কাজে আমি দুঃখিত, লজ্জিত যে আমি যাকে জানতাম আমাকে যারা রিপোর্ট করা হতো তাহলে আমি এই ব্রিজ করতে আসতাম না।